ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার উপাসনা করার জন্য, শুধু আমার ইবাদত করার জন্য। তারা শুধু আমার কাজ করবে আর আমি তাদের কাজ করব। আল্লাহ পাক বলেন, আমি তাদের কাজ করব, তারা শুধু আমার ইবাদত করবে, আমাকে স্মরণ করবে, আমাকে শুধু স্মরণ করবে। তাদের কাজ একটাই, 24 ঘন্টা তারা আমাকে স্মরণ করবে। যে কোরআন মাজিদ আল্লাহ পাক ওয়াদা করেছেন, 1 নাম্বার ওয়াদা করেছেন আল্লাহ পাক, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। তো স্মরণ, একজন বান্দা যদি আল্লাহ পাককে 24 ঘন্টা স্মরণ করে, আল্লাহ এই বান্দাটাকে 24 ঘন্টা স্মরণ করবেন। এটা আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে, এই প্রমাণ আমরা পেয়ে গেছি। বান্দা যদি আল্লাহকে 24 ঘন্টা স্মরণ করে, আল্লাহ বান্দাকে 24 ঘন্টা স্মরণ করবেন। বান্দা যদি আল্লাহকে তার 60 বছর জীবনের পুরাটা জীবন স্মরণ করে, আল্লাহ বান্দার 60 বছরের পুরাটা জীবন স্মরণ রাখবেন। আজকে যদি আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক স্মরণ করে, কত আনন্দিত হয়ে যাব আমরা যে জেলা প্রশাসক আমার নাম নিয়েছে। জেলা প্রশাসক আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার নাম নিয়েছে, তো মাদ্রাসার মুহতামিম সাহেব কত আনন্দিত হয়ে যাবে। হ্যাঁ, আজকে যদি একজন মন্ত্রী আমাদের এই মাদ্রাসা বা আমার নাম নেই, কত আনন্দ লাগবে। আজকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমাদের নাম নেই, কত আনন্দ লাগবে, কত খুশি লাগবে যে প্রধানমন্ত্রী আমার নামটা তারা সভাসদদের মধ্যে আলোচনা করেছেন। এই বাংলাদেশটা পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে থেকে একটা দেশ। আরো ছোট দেশ আছে, তো গণনায় পুরা পৃথিবীতে 200 রাষ্ট্র, এই মাটির পৃথিবী যেটাতে মানুষ বসবাস করে। অথচ আল্লাহ পাকের নিকট এই মাটির পৃথিবীটা এত ছোট, এত ছোট। বিজ্ঞান বলেন আকাশের নিচে এমন গ্রহ রয়েছে যে গ্রহের ভিতরে এই মাটির পৃথিবীর মতন পৃথিবী 1000 পৃথিবী রাখা যাবে। আল্লাহু আকবার কাবীরা। আরে এই পৃথিবী থেকে তো 13 লক্ষ গুণ বড় সূর্যটাই। আমি তো কয়েক হাজার কথা বলছি, 13 লক্ষ গুণ বড় তো সূর্যটাই। আর এক একটা তারকা পুরা পৃথিবী থেকে 20 কোটি গুণ বড়। 20 কোটি পৃথিবীকে একটা তারকার ভিতরে ঢুকানো যাবে। আর এই তারকা এত বেশি, এত বেশি, আল্লাহর হাবিব বলছেন 2টা জিনিসের গণনা পৃথিবীর কেউ জানে না। একটা কথা আল্লাহ পাক কুরআন মাজিদে উল্লেখ করেছেন, আর একটা কথা উল্লেখ করেন নাই, কিন্তু এটার ভিতরে এই জিনিসটাও আছে। যেমন ফেরেশতাদের গণনা, লা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু। আল্লাহ পাক বলেন আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা নাবিয়্যুন মুরসাল ওয়ালা মালাইকাতুন মুকাররাব। 1,24,000 নবী রাসূল কেউ জানে না, এবং আল্লাহর নিকটতম ফেরেশতা কেউ বলতে পারবে না। লা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু। অর্থাৎ আল্লাহ ছাড়া আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা কেউ বলতে পারবে না। ঠিক এভাবেই আকাশের নক্ষত্রের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। অগণিত নক্ষত্র, এক একটা নক্ষত্রের ভিতরে এরকম 20 কোটি পৃথিবী রাখা যাবে। মহাপরাক্রমশালী আল্লাহ কত বড় ক্ষমতাবান। পৃথিবীর সব ছবি অঙ্কনকারী ছবি অঙ্কন করতে পারে, কাগজে, মাটিতে, হাড্ডিতে, পাথরে, কাঠে। এই যে কাঠে নকশা করে, হ্যাঁ সম্ভব, নকশা করতে পারে। এমনকি পাথরের মধ্যে নকশা করতে পারে, খোদাই করে করে পাথরের মধ্যে লিখে, মানুষের নেম প্লেট পাথরের মধ্যে খোদাই করে নকশা করে। পাথরের মধ্যে অনেক সময় মানুষের মূর্তি অঙ্কন করে, কাঠের মধ্যে নকশা করে, মাটির মধ্যে নকশা করে, টাইলসের মধ্যে নকশা করে। কিন্তু এমন কোন ছবি অঙ্কনকারী বা এমন কোন আর্টিস্টম্যান কি পৃথিবীতে আছে যিনি পানিতে ছবি অঙ্কন করতে পারে? চ্যালেঞ্জ করলাম আমি, পৃথিবীর কেউ বলতে পারবে না যে কোন ছবি অঙ্কনকারী, কোন আর্টিস্টকারী পানির উপরে ছবি অঙ্কন করতে পারে। কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, হুয়াল্লাযী, তিনি এমন আল্লাহ যিনি ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ। মানুষের ব্যাপারে বলেছেন যে মানুষ
তোমার মার গর্ভের ভিতরে ওই নাপাক পানির উপরে 1-2 ফোঁটা পানির উপরে কত ছোট জায়গাটা, 1-2 ফোঁটা পানি রাখলে কতটুকু জায়গা নেবে, এইটার উপর আমি তোমার ছবিকে অঙ্কন করে ফেলেছি। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশাউ, মানে আল্লাহ যেভাবে চাইছেন সেভাবে অঙ্কন করা হয়েছে। তাই দেখবেন আপনি যদি এই কাজটা আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে না করতেন, কারণ আল্লাহ পাক মানুষের সবকিছু কুদরতি হাত দিয়ে নিয়ন্ত্রণ করেন, সবকিছু আল্লাহ কুন ফায়াকুন দিয়া করেন। কারণ আল্লাহ পাক বলেছেন আমি কয়েকটা জিনিস নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছি, এর মধ্যে একটা হলো আদম, খালাকতু আদামা বিয়াদি, আমি আদমকে আমার কুদরতি হাত দ্বারা বানিয়েছি। আল্লাহ পাক কলমের ব্যাপারে বলছেন খালাকতুল কালামা বিয়াদি, যে কলম মানুষের ভাগ্য লিখে। আল্লাহ পাক তাওরাত কিতাবের ব্যাপারে বলেছেন কাতাবতুত তাওরাতা বিয়াদি, তাওরাত কিতাব আল্লাহ নিজ হাত দিয়ে লিখেছেন। ঠিক এভাবে মানুষের ছবিগুলো আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা অঙ্কন করেছেন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মার গর্ভের ভিতরে 1-2 ফোঁটা নাপাক পানির উপরে বাবার চোখের মতো চোখ বানিয়ে ফেলছেন সন্তানের, বাবার কানের মতো সন্তানের কান বানিয়ে ফেলছেন, বাবার ঠোঁটের মতো সন্তানের ঠোঁটটা হয়ে গেছে, মার আঙ্গুলের মতো সন্তানের আঙ্গুল হয়ে গেছে, মার চোখের মতো সন্তানের চোখ, মার চুলের মতো সন্তানের চুল, মার পায়ের মতো সন্তানের পা, বাবার আঙ্গুলের মতো সন্তানের আঙ্গুল। এমনকি আপনারা লক্ষ্য করে দেখবেন কখনো কখনো কোন সন্তান দেখে, কখনো কখনো কোন সন্তান দেখে মানুষ বলতে পারে তুমি অমুকের ছেলে, তুমি অমুকের মেয়ে। কিভাবে বলে এটা? পৃথিবীতে 800 কোটি মানুষ, একজনের সাথে একজনের মিল নেই। আল্লাহ এবং এত বড় কুদরত, এত বড় পরাক্রমশালী, 800 কোটি মানুষের ফিঙ্গার একটার সাথে একটা কোনোদিন মিলবে না। 800 কোটি মানুষের হাতে পায়ে মিলে 20টা করে যদি আঙ্গুল হয়, তো 800 কোটি মানুষের কতগুলো আঙ্গুল হবে? এই সবগুলো আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট যদি নেওয়া হয়, জীবনে কোনোদিন কোনো মানুষের একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ফিঙ্গার কোনোদিন মিলবে না। এটা যে আল্লাহ কুদরতি হাত দ্বারা বানিয়েছেন তার প্রমাণ। সব এক, সবগুলোর খালেক যে একজন তার প্রমাণ দেখেন কেমন। 800 কোটি মানুষের 1600 কোটি চোখ, পৃথিবীর যে কোনো একজন ডাক্তার 1600 কোটি চোখের যে কোনো একটা চোখের চিকিৎসা করতে পারে, এবং 1600 কোটি চোখের চিকিৎসা সে একা করতে পারবে। কারণ পৃথিবীর সবগুলো চোখের 1600 কোটি চোখের খালেক হলো একজন। আপনি মোবাইল দেখেন না, বিভিন্ন কোম্পানির মোবাইল, তা এক কোম্পানির মোবাইল নষ্ট হলে আরেক কোম্পানি নিয়ে গেলে সে এটা রাখবে না, বলবে আমরা ঠিকও করতে পারবো না, আপনি ওই কোম্পানিতে নিয়ে যান, ওয়ারেন্টি গ্যারান্টি আছে, তবে আমাদের এখানে নয়। আপনি যেই কোম্পানির ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনি ওখানে নিয়ে যান এটাকে, কারণ এটা আমাদের এখানে বানানো হয় নাই। পৃথিবীর প্রত্যেকটা বস্তু বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে বানানো হয়েছে, একটা আরেকটার কোন দায়িত্ব নেয় না, একটা আরেকটার কোন সমস্যার সমাধান করতে পারে না। কিন্তু 800 কোটি মানুষের 1600 কোটি কান, একজন কানের ডাক্তার সবগুলো কানের চিকিৎসা করতে পারে, কারণ কানের খালেক হলো একজন। হৃৎপিণ্ড, হার্টের ডাক্তার, 800 কোটি মানুষের 800 হৃৎপিণ্ড আছে, 800 হৃৎপিণ্ডের চিকিৎসা পৃথিবীর যে কোনো একজন হৃৎপিণ্ডের ডাক্তারে করতে পারবে, কারণ 800 কোটি হৃৎপিণ্ডের খালেক হলো একজন, তিনি আল্লাহ। 800 কোটি মানুষের 32টা করে দাঁত হলে কতগুলো দাঁত হয়? সব মানুষের সব দাঁতের চিকিৎসা পৃথিবীর যে কোনো একজন ডাক্তার করতে পারবে, কারণ সবগুলো দাঁত কে বানাইছে? একজন বানিয়েছেন। কত বড় কুদরত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একজন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা ওই অঙ্গ প্রত্যঙ্গের এই যে কোনো একজন ডাক্তার পৃথিবীর যে কোনো একটা রোগীর চিকিৎসা করতে পারে, কারণ সবগুলোর খালেক কে? এক। এবং 800 কোটি মানুষের একজনের চেহারার সাথে একজনের চেহারার মিল নেই, একজনের চোখের সাথে একজনের চোখের মিল নেই, কিন্তু ফ্যাক্টরিটা এক। কিন্তু আল্লাহ পাক ভিন্ন ভিন্ন চোখ, ভিন্ন ভিন্ন নাক, ভিন্ন ভিন্ন কান, ভিন্ন ভিন্ন হাত, ভিন্ন ভিন্ন ঠোঁট, দাঁত, পা, হৃৎপিণ্ড,
ভিন্ন ভিন্ন করে বানিয়েছেন। একজনকে দেখলে আরেকজনের সাথে একটু না একটু ব্যতিক্রম হবে, কোনোদিন মিলবে না। আর তার সাথে কার মিল আছে? তার বাবার মিল আছে, নয়তো তার মার মিল আছে, হয়তো তার দাদার মিল আছে, নয়তো তার নানা নানির একটা না একটা মিল পাওয়া যাবে। প্রত্যেকটা সন্তানের বাবার কিছু না কিছু সে পেয়েছে। আমি যখন আমার নিজের ছেলের দিকে তাকাই, আমি যখন আমার নিজের ছেলের পায়ের দিকে তাকাই, তখন আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার ছেলে আমার পায়ের আঙ্গুলগুলো আমার পায়ের মতো হয় নাই, তার দাদার মতো হয়ে গেছে। আমার ছেলের পায়ের আঙ্গুলগুলো আমার বাবা পেয়ে গেছে। বসে বসে মাঝে মাঝে চিন্তা করি যে আমার বাবাকে রাইখা, আমার বাবার পরে আমাকে রাইখা আমার সন্তান কেন আমার বাবার পা গুলো পেয়ে গেল, পায়ের আঙ্গুলগুলো খুব মিল হয়ে গেছে আমার আব্বার সাথে, আমার সাথে মিলে নেই। এটাই আল্লাহর কুদরত। ওই যে আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা আমার ছাড়া তোর কোনো গতি নেই, আমার ছাড়া বান্দা তোর কোনো উপায় নাই, আমাকে স্মরণ কর, আমি তোকে সাথে সাথে স্মরণ করবো। ফাযকুরুনি আযকুরুকুম, যখন যাই অবস্থাতে তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। আমাকে যদি 200 দেশের রাষ্ট্রপ্রধান, পুরা পৃথিবীর যদি একজন মহানায়ক হয়, সে যদি আমার নাম স্মরণ করে, আমি কত গর্বিত হয়ে যাব। এই ছোট্ট পৃথিবীর, এই পৃথিবীর পুরা পৃথিবীর একজন রাষ্ট্রনায়ক যদি আমাকে স্মরণ করে, আমি গর্বিত হয়ে যায়। আর যদি এমন পৃথিবীর মতো হাজার হাজার পৃথিবী, 80,000 আলম, যাকে বলা হয়েছে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, 80,000 আলমের প্রভু, প্রশংসা। তো 80,000 আলমের যিনি প্রভু, 80,000 আলমের যিনি আল্লাহ মালিক, উনি যদি আমাকে স্মরণ করে, আমি কত বড় ভাগ্যবান। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সিস্টেম দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে তরতিব করে দিয়েছেন, তুমি কিভাবে আমাকে স্মরণ করবে। তুমি নামাজের মাধ্যমে 1 নাম্বার আমাকে স্মরণ করো। আল্লাহ পাক মুসা নবীকে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণের জন্য, আমার স্মরণের জন্য তুমি নামাজ প্রতিষ্ঠা করো। সকাল বিকাল তুমি আমাকে স্মরণ করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আল্লাহ পাক বলেন, সকাল বিকাল আমার তাসবিহ করো। অথচ মানুষ তাসবিহ পড়ে না, মানুষ আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ পাক বলে, মানুষ তুমি আমাকে স্মরণ করো না, তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, তোমার 24 ঘন্টা ফিকির আমি করি, তোমাকে 2 জন ফেরেশতা দিয়ে রাখছি তোমাকে হেফাজত করার জন্য। আল্লাযীনা ইউহাফিযুনাকা লাইলান ওয়া নাহারা, 24 ঘন্টা তোমার দেখভাল করে দায়িত্ব নিয়েছে 2 জন ফেরেশতা, যারা 24 ঘন্টা তোমার হেফাজতের জিম্মাদার। তোমার কণ্ঠনালীর মধ্যে আমি একজন ফেরেশতা বসায় রাখছি। আলা আন্না খালাকা বানি আদামা মালাইকাতুন মুআক্কালা আল্লাযী ইউমাইয়িযু বাইনা আত-তাআমি ওয়ার-রিহি ওয়াল-মাই। আল্লাহ পাক বলে, বান্দা তোমার কণ্ঠনালীর মধ্যে আমি একজন ফেরেশতা বসায় রাখছি, যে 24 ঘন্টায় জায়গাটাকে নিয়ন্ত্রণ করে, পানি এবং খাবার এবং শ্বাসনালীটাকে সে নিয়ন্ত্রণ করে। আলা আন্না কালবা বানি আদামা মালাইকাতুন মুআক্কালা, ও বান্দা ভালো করে জেনে রাখো, তোমার হৃৎপিণ্ডের উপর আমি একজন ফেরেশতা বসায় রাখছি, যে তোমার 24 ঘন্টা তোমার হৃৎপিণ্ডটাকে পরিচালনা করে এবং আমার কাছে 24 ঘন্টা অনুমতি চায়। আতরুকু আমসিক ইয়া রাব্বি, আমি কি ছেড়ে দেব নাকি তার শ্বাসটাকে বন্ধ করে দেব? আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, উতরুক লি আবদি, উতরুক লি আবদি, উতরুক লি আবদি, আমার বান্দার শ্বাসটাকে ছেড়ে দাও, তার শ্বাস বন্ধ করার সময় এখনো হয় নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের হেফাজতের জন্য, প্রত্যেকটা মানুষের হৃৎপিণ্ড পরিচালনার জন্য, প্রত্যেকটা মানুষের শ্বাসকণ্ঠ পরিচালনার জন্য ফেরেশতা 4 জন নিয়োগ করে রাখছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, 4 জন ফেরেশতা তোমার হেফাজতের জন্য, তোমার
সব সুস্থতার জন্য আমি নিয়োগ করে রাখছি। এই জন্য তোমার আমল নামা, তোমার কথাবার্তা নিয়ন্ত্রণের জন্য আমি 4জন ফেরেশতা তোমাকে বসায় রাখবো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2জন সম্মানিত ফেরেশতা তোমার 2 কাঁধের মধ্যে বসা আছে, যারা তোমার সব ভালো মন্দগুলো লিখে। কিরামান কাতিবিন, সম্মানিত 2জন ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তুমি যেখানে যা কিছু করো না করো সব তারা জানে। আরো 2জন ফেরেশতা তোমার কথাগুলোকে নিয়ন্ত্রণ করে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক কুরআন মাজিদে বলেন, রাকিব এবং আতীদ নামে 2জন ফেরেশতা তোমার প্রত্যেকটা কথাকে রেকর্ড করতেছে। প্রত্যেকটা কথা রেকর্ড করতেছে। প্রত্যেকটা কথার পিছনে 2জন ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাকিব এবং আতীদ 2জন ফেরেশতা তোমার প্রত্যেকটা কথা রেকর্ড করতেছে। এজন্য আল্লাহ পাক বলে, তুমি 24 ঘন্টা তরতিব করো কিভাবে আমার স্মরণ করবে। 1 নাম্বার আল্লাহ পাক আমাকে পদ্ধতি দিয়েছেন, নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করো। 2 নাম্বার সকাল বিকাল তাসবিহের মাধ্যমে আমাকে স্মরণ করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আল্লাহ পাক বলে, বান্দা তুমি তোমাকে আমি আমার জন্য সৃষ্টি করেছি। তোমাকে আমি আমার ভালোবাসার জন্য সৃষ্টি করেছি। তোমাকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরপরে তুমি আমাকে স্মরণ করো না, আমার তাসবিহ পড়ো না। অথচ যেগুলো তোমার জন্য স্মরণ করেছি পৃথিবীর সকল মাখলুকাত, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বান্দা পৃথিবীর যত মাখলুক সব 24 ঘন্টা আমার তাসবিহ পড়ে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, তাসবিহ এবং তাহমিদ পড়ে 24 ঘন্টা পৃথিবীর সকল মাখলুকাত, এমনকি গাছের পাতা পর্যন্ত, এমনকি পাথর পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়ে। তুমি শুনতে পাও না কেন? তোমার শোনার মতো যোগ্যতা, তোমার মতো কান তোমার নেই। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, মানুষ তোমার জ্ঞানের পরিধি সংযুক্ত হওয়ার কারণে তুমি তাদের তাসবিহ গুলো বুঝতে পাও না, কিন্তু আমি আল্লাহ বুঝি। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্নী আ'লামু মা লা তারাউনা ওয়া আ'লামু ইন্নী আসমাউ মা লা তাসমাউনা ওয়া আ'লামু মা লা তা'লামুন। আল্লাহর হাবিব বলেন, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা জানি তোমরা তা দেখো না। ওয়া ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। কি দেখে? আল্লাহর হাবিব কি দেখেন? আল্লাহর হাবিব কি শুনেন? إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون. أتت السماء وحق لها أن تئت ما فيها موضع 4 أصابع إلا وملك واضح جبهته لله ساجدا. والله لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرش. আল্লাহর হাবিব বলেন, আমি যেন দেখি আকাশের 4 আঙ্গুল জায়গা খালি নাই, যেখানে একজন ফেরেশতা সিজদার মধ্যে নাই। ইম্মা সাজিদুন ওয়া ইম্মা রাকিউন ওয়া ইম্মা কাইমুন। আল্লাহর হাবিব বলে 4 আঙ্গুল জায়গা আসমানে খালি নাই। হয়তো একজন ফেরেশতা সিজদার মধ্যে আছে, হয়তো একজন ফেরেশতা রুকুর মধ্যে আছে, নয়তো একজন ফেরেশতা দাঁড়ানো আছে। কি করে? সিজদাতে, রুকুতে দাঁড়ানো অবস্থায় তারা আল্লাহর তাসবিহ পড়ে। يسبحون بتسبيح ربه يسبحون بتسبيح ربه ويمجدون بتمجيد ربه ويكبرون بتكبير ربه। কেউ রবের বরত্ব বর্ণনা করে, কেউ রবের সম্মান বর্ণনা করতেছে, কেউ রবের তাসবিহ পবিত্রতা বর্ণনা করতেছে। মিন আউয়ালি খালকিন ইলা ইয়াউমিল কিয়ামা, একদম সৃষ্টির প্রথম থেকে জীবনের শেষ পর্যন্ত, এই আসমান জমিনের শেষ পর্যন্ত তারা এরকম করতে থাকবে। লা ইয়ালতামিসু তারফাতা আইন, চোখের পলক ফালানো সময়টাও তারা তাসবিহ থেকে ব্যাহত হবে না।
এই জন্য সকাল বিকাল আমরা তাসবিহ বলি। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আর যদি একসাথে মিলাই পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সকালে 400 বার, মানে 100 বার 100 বার করে 400 বার, অথবা একসাথে মিলাই পড়লে 100 বার, বিকালে 100 বার।